অপরাধে আমি কেন মুনিপুত্র বধ করলাম? পাপ আমার কি হবে? এদিকে অঙ্গমণি অঙ্গে মাথাকে রেখে বলছে সিদ্ধু আসতে বিলম্ব হচ্ছে কেন? সিদ্ধুর আসতে বিলম্ব হচ্ছে কেন? তুমি আমাকে একটা দোষ দাও, আমি তার সাহায্যে কিছু থেকে অন্তি মাথা একটা দোষটি হাতে দিয়ে উনি বনের ভিতরে কি করছে? এই গাছে ঠিক আছে ও গাছে আর সিদ্ধু শুধু বলে চিৎকার করছে সিদ্ধু সিদ্ধু রে সিদ্ধু সিদ্ধু রে ও সিদ্ধু তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস বাবা? রাজা দশরথ মরা পুত্রে স্পর্শ করে ধীরে ধীরে যাত্রা পায়ের তলে শুষ্ক বিল্ল পত্রের শব্দ বসবাস করছে। অন্ধমণি বলছে এইবার আসছে, আয় আয় বাবা আমি তোর পায়ের শব্দ বুঝছি। শুষ্ক বিল্ল পত্রের শব্দ বন্ধ বন্ধ খুব কষ্ট হয়েছে। দশরথ কি করেছে? ষষ্ঠীটার এক মাথা ধরে মনির আশ্রমে নিয়ে গিয়ে জলের পাত্রটা হাতে দিয়েছে। জলটা কোনোভাবে মনি পান করে বলছে বাবা বসে কই তুই কথা বলছিস না কেন রে? আয় 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 তোর খুব অভিমান হয়েছে না? তুই আমার উপর অভিমান করিস না। তুই জানিস আমার যদি দুইটি চক্ষু থাকতো তাহলে তোকে তো আর জল আনতে যেতে হতো। আমার কর্ম দোষে তোর মা এবং আমি দুইজনে আমরা আলো হারিয়ে ফেলেছি। আমরা সারা জনমের মতো অর্থ হয়ে গেছি। অন্তমনের পিতা উনিকে সাধুর চরণে প্রণাম করতে বলেছিলেন, কিন্তু সেই সাধুর চরণ দুটো ছিল কোদা দেখে মনে একটা ঘৃণা জন্মেছিল। তাই স্বামী স্ত্রী দুইজনকে যখন পিতা প্রণাম করতে বলেছিল চিন্তা করছে ওই চরণে কেমন করে হাতকে প্রণাম করব, ঘৃণায় কাছে যাওয়া যাচ্ছে না, কিন্তু পায়ে হাতকে প্রণাম করতে হবে, পিতার আদেশ অমান্য করা যাচ্ছে না। দুইজনে কি করেছে পরামর্শ করে চোখ বন্ধ করে পিতার আদেশ পালন করতে গিয়ে চোখ বন্ধ করে প্রণাম করেছে। আর উনি বলছে সেদিন হতে আমরা তোর মা আমি দুইজন রক্ত আমাদের চোখে আলো নেই, এই জন্য তোকে জল আনতে দিয়ে পাঠিয়েছি। নইলে তোকে যেতে হতো না, তুই আর অভিমান করে থাকিস না বাবা বুঝি আয়। রাজা দশরথ তখন বলছে হরিহর কে কে বলছে আমি অযোধ্যাপতি দশরথ বাবা। বলছে দশরথ তাহলে আমাকে জবাব দিয়েছে কে? তুই তুই ক্ষত্রিয়ের পুত্র হয়ে আমাকে জবাব দিয়েছিস? ওই দশরথ আমার আমার সিদ্ধু আমার সিদ্ধু কোথায়? আপনার সিন্ধুকে আমি শব্দ বেদি
সে দশরথ ওরে দশরথ ওরে কত সাধনার ভার আমাদের তাকে তুই আমার বুক খালি করে কেড়ে নিয়েছিস। পুত্র শোকের কি যন্ত্রণা পিতা, পুত্র শোকের কি যন্ত্রণা তুই কি জানিস? তুই বুঝবি না, আমরা বুঝতে পারছি, আমরা দুইজনে বুঝতে পারছি পুত্র শোকের কি যন্ত্রণা। তবে আমি সহ্য করতে পারছি না, তোকে একটা অভিশাপ না দিয়ে আমি সহ্য করতে পারছি না। ওরে দশরথ, পুত্র শোকের কি যন্ত্রণা সেদিন তুই বুঝবি, সেদিন তুই বুঝবি, যেদিন তুই পুত্র শোক সহ্য করতে না পেরে ওরে দশরথ তুই প্রাণ ত্যাগ। রাজা দশরথ বলেছিলেন, মনিবর হে মনিবর, কি অভিশাপ দিলেন? আমি যে নিঃসন্তান, হ্যাঁ কি বললেন? তাহলে কি মুনিবাক্য লঙ্ঘন হয়ে যাবে? না না না, তা হতে পারে না। আমার এই বাক্য কখনো লঙ্ঘন হতে পারে না। যাও দশরথ, দেশে গিয়ে পুত্রশ্রীর যোগ্য আরম্ভ করো। বিবন্ডপুরের পুত্র ঋষ্যশৃঙ্গপুরীকে এলে পুত্রশ্রীর যোগ্য করলে তার হাতের পরামর্শ তিনি রানীকে সেবন করালে এক বিষ্ণু চতুরঙ্গে তোর কি জানি শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চারটি নাম প্রাপ্ত হবে। রাজা দশরথ সেই যজ্ঞ করেছিলেন, ঋষ্যশৃঙ্গপুরীকে এনে পুত্রশ্রীর যোগ্য করে একেবারে চতুরঙ্গে ভগবানকে নাম করেছিলেন। সেই ভগবান শ্রী রামচন্দ্রের লীলা কথা আমরা কীর্তিবাস পণ্ডিতের অমৃত হরি হরি রামানন্দে ভক্ত মুখে হরি হরি আজ এক বিষ্ণু চতুরঙ্গ অযোধ্যায় দশরথের গিয়ে এসেছে। পিতৃসত্য পালন করতে রাম গেলেন বলে উপনীত হলেন গিয়ে ওই পঞ্চবটির বনে। পঞ্চবটির বনে বাসা করিলেন রাম। লঙ্কা হতে রাবণের ভঙ্গে সূর্যমাতা এসে দিলেন দর্শন। সেই সূর্যরেখা রামের সঙ্গে করে প্রেম আলাপন। রাবণ লক্ষ্মণার একটা বান্দার নাশা কর্ম করিল সে ভক্তির অপমানের সইতে পারিল না লঙ্কার রাবণ। ভক্তির অপমান প্রতিশোধ নিয়ে জগৎলক্ষ্মীকে করিয়ে হরণ। রাবণ সেই কারণে রাবণের সঙ্গে বাঁধে রামের ভালো। এক এক করে রাক্ষর বংশ ধ্বংস করে
সীতাকে উদ্ধার করে ভিড়ের নদ উঠায় সুখে রাজ্য করছেন রাম। সুখে রাজ্য করছে রাম দয়াময়, কিন্তু সমাজ ভগবান শ্রী রামচন্দ্রের এই সুখ সহ্য করতে পারলেন না। কি করলেন? সীতাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু করলেন। কেন? যে সীতা 14 বছর পর পুরুষের কাছে থেকে এসেছে, সেই সীতা যদি আমাদের রাজ্যের রানী হয়, তাহলে আমাদের সংসারে কুলবধূরা কি করবে? প্রত্যেকটা গৃহে একটা অশান্তি বিরাজ করতে লাগলো। স্বামী স্ত্রীর ঝগড়া, অশান্তি। অন্তর্যামী ভগবান জানতে পারলেন যে আমার কারণে, সীতার কারণে সমস্ত রাজ্যে অশান্তি বিরাজ করছে। তাই অন্তর্যামী ভগবান কি করলেন? তার আত্মশোক বিসর্জন দিলেন। ভগবান আত্মশোক বিসর্জন দিলেন কিভাবে? অন্তপার গর্ভের কালে জগতলক্ষ্মীকে সারা জলের মধ্যে দিলেন নির্বাণ। এটা বাল্মীকের তপবনে